হ্যাঁ, নমস্কার। 2022 সালের টেট উত্তীর্ণ 23 জেলা টেট উত্তীর্ণদের কাছে আজকে একটা কিছুটা হলেও স্বস্তির রায় হলো যে বিএডরা টেট উত্তীর্ণ 2022 সালের বিএড দিয়ে যারা টেট উত্তীর্ণ হয়েছিল তাদের ক্ষেত্রে তারা নতুন নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না। খুব ভালো রায়। এবং এটা লাঞ্চের পরে আবারও অলরেডি শুরু হয়েছে। আমরা একটু বাইরে বেরোলাম, তো দেখা যাক পরবর্তীর অর্ডারটা কি আসে দিনের শেষে। তবে সাথে সাথে এটাও বলার, এই দিনটা আজকে আমরা সুপ্রিম কোর্টে গেছিলাম। অনেকেই আজকে গ্রুপে যারা নতুন জয়েন্ট হয়েছেন তাদের জন্য বলছি, সুপ্রিম কোর্টে গেছিলাম, যেখানে এই সেম গ্রাউন্ডে ওখানে ক্লারিফিকেশনটা নিয়ে আসা হয়েছিল। তো সেটা হাইকোর্টে অনেকটাই ক্লিয়ার হয়ে গেল। কিন্তু সামনে আমাদের বড় মামলা, যেটা হচ্ছে ইন সার্ভিস, সবচেয়ে গুরুত্বপূর্ণ। এগুলো গুরুত্বপূর্ণ, গুরুত্বপূর্ণ ইন সার্ভিস যারা কর্মরত শিক্ষক, তারা ফর্ম ফিল আপ করে আজকে প্রায় 60,000-এর কাছাকাছি কিন্তু ফর্ম ফিল আপ হয়ে গেছে। তো সেই পদক্ষেপ কিন্তু অলরেডি নিয়েছি। আরো বেশ কিছু পদক্ষেপ আছে। আপনারা আজকের অর্ডারের উপর অনেক কিছু নির্ভর করছে। একই ম্যাটারে আমরা বিভিন্ন দিকে বিভিন্ন গ্রুপ থাকতে পারি, কিন্তু একই ম্যাটারে আমরা যাচ্ছি না। এখন 23 জেলার 2022 সালের ডিএলএড টেট উত্তীর্ণ সকলে ঐক্যবদ্ধ থাকতে হবে। যতদিন না পর্যন্ত আমরা স্কুলে ফিরছি, এই লড়াইয়ের কোনো সফলতা নেই। আমাদের প্রত্যেকেরই উদ্দেশ্য যে যেখানে যত গ্রুপ 2022 সালে থাকুক না কেন, প্রত্যেকেরই কিন্তু একটাই উদ্দেশ্য, হাতে হাত রেখে লড়াইটা চালিয়ে যেতে হবে। সামনে ইন সার্ভিস নিয়ে আমরা সমানভাবে গুরুত্ব দিয়ে এটা দেখা হচ্ছে। এবং সাথে সাথে এনওএস যারা ঘুরপথে যারা করেছে, এনওএস ইনভ্যালিড নয়, এনওএস ভ্যালিড, কিন্তু যারা সঠিক প্রসেস মেনটেন করে যারা করেছে তারা নিয়োগে আসতে পারবে। কিন্তু আমাদের দিক থেকে আমরা চেষ্টা করব পয়েন্টগুলো তুলে ধরবো। আজকে কলকাতা হাইকোর্টে 23-25 কয়েকজনকে সাথে দেখা হয়েছিল। তো বেশ কয়েকজন একটু বললো তোমরা রাগারাগি করছিল, কিন্তু তার মধ্যে একজন এসে বললো, বিদেশদা তোমার জায়গায় আমি থাকলেও আমিও এই চেষ্টাটা করতাম। কারণ দেখো, কিছু করার নেই, প্রত্যেকেই নিজের নিজের জায়গা থেকে চেষ্টা করছি। 23-25 যারা 23 পাস, খুব অল্প সংখ্যক বলছিল যে এটা তোমরা একটু দেখতে পারতে, ছাড়তে পারতে। তো আমাদেরও খারাপ লাগে, কিন্তু প্রত্যেকেই চাইছি, এত কম্পিটিশন। দেখুন, দিনের শেষে প্রথম থেকেই সেই 2023 সালের মার্চ মাস থেকে একভাবে কিন্তু পড়ে আছে, জায়গাটা একভাবে পড়ে আছে। যতদিন না পর্যন্ত আমরা স্কুলে ঢুকছি ততদিন পর্যন্ত কিন্তু এই লড়াই কিন্তু জারি থাকবে। আজকে অনেকেই যারা এই নিয়োগে অংশগ্রহণ করতে পারবে না, তাদের দেখে খারাপ লাগছে। অনেকে তাদের অবস্থা দেখে সহানুভূতি লাগছে, কিন্তু আমাদের জায়গায় থাকলে প্রত্যেকেই এই অবস্থানটা নিত, প্রত্যেকে এই পদক্ষেপটা নিত। আজকে ইন সার্ভিসের জন্য যারা যারা লাইভ দেখছেন, ইন সার্ভিস, এনওএস, এছাড়া আরো কিছু টেট উত্তীর্ণ পরবর্তীতে ডিএলএড আছে, অনেকে ভুল ইনফরমেশন দিয়ে ডিএলএড করেছে, প্রত্যেকেরই দেখা হবে। একটা কথা বললাম, প্রত্যেকেরই দেখা হবে। আইনি পথে আমরা চেষ্টা করব। আর এর পিছনে আমরা এই চেষ্টা করছি, সে যেই গ্রুপ হোক না কেন। কিন্তু এর পিছনে কিছু মানুষ কিন্তু বিভিন্নভাবে অক্লান্ত পরিশ্রম কিন্তু করছে অলরেডি। গত 2-3 দিন কিন্তু মোহিত এসছে, আজকে আমরা 3 জন চলে আসলাম। কেউ না কেউ কিন্তু একদম অতন্ত্র প্রহরী, তাই তো? অবশ্যই অতন্ত্র প্রহরীর মতো কেউ না কেউ কিন্তু কাজ করছে। আজকে কেন আসলাম বলুন? আজকে ইন্টারভিউ তো সবাই যখন বাড়িতে পড়াশোনা করছে প্রত্যেকেই, কেন আসছি? এখন আসছি যে কি হচ্ছে বাস্তবে দেখি, সামনের দিনে সেইগুলো পদক্ষেপগুলো নিতে হবে। আজকে শেষ পর্যন্ত লড়াইটা লড়াই প্রত্যেকেই করে, কিন্তু ধারাবাহিকতা খুব কম জনের মধ্যে আছে। তো দেখুন, সামনের দিনে ইন সার্ভিস নিয়ে পদক্ষেপ নেওয়া হবে, এনআইএস নিয়ে আইনি পথে চেষ্টা করা হবে। এছাড়াও অন্যান্য কিছু যারা পরবর্তীতে ট্রেনিং করেছে, লক্ষ্য আছে আইনি পথে চেষ্টা করব। কোনো ব্যক্তিগত কোনো আক্রমণ নয়, আইনি পথে চেষ্টা হবে। শুধু বলো, ইন সার্ভিস নিয়ে প্রত্যেকে ফান্ডিংটা করুন। ফান্ডিং করলে সামনের দিনে অনেক, আমরা যদি ডিভিশন থেকে সুপ্রিম কোর্টেও যেতে হয় তাও যেতে তৈরি। সুভাষ বলো। দেখুন, আজকে আমাদের ফর্ম ফিল আপের লাস্ট ডেট। সেখানে মাত্র 10:37-এ 54,896 জন অলরেডি ফর্ম ফিল আপ করেছে।
তাহলে বুঝতেই পারছেন যে ফর্ম ফিল আপের হারটা কী হারে বৃদ্ধি পেতে চলেছে। আর আমাদের ভ্যাকান্সি কত 13,421টা। তাই যারা অবৈধ, আজকের মহামান্য হাইকোর্টের রায়ে 2022 সালে যারা বিএড দিয়ে ফর্ম ফিল আপ করেছিল সেই রকম প্রার্থীরা আমাদের ইন্টারভিউ প্রক্রিয়া অংশগ্রহণ নিতে পারছে না। এর একমাত্র হাতিয়ার হয়েছে, কাজে লেগেছে সুপ্রিম কোর্টে। আমরা গিয়েছিলাম, দুদিন ব্যাপী দেখেছেন যে লড়াই আমরা দিয়েছিলাম, যে বিএড ক্লারিফিকেশন মামলা, সেই মামলার যে ক্লারিফিকেশন আমরা নিয়ে এসেছিলাম সেই হাতিয়ার আজকে আমাদের কাজে লেগেছে। আমরা 23 জেলার স্বার্থে, সার্বিক স্বার্থে আজকে বিএড দিয়ে টেট উত্তীর্ণ তারা আজকে আমাদের সঙ্গে অংশগ্রহণ করতে পারছে না। এটা 23 জেলার যারা সাধারণ প্রার্থীরা আছে, যারা চাকরি প্রার্থী, তাদের সবার মানে সাহায্য, তাদের সবার অক্লান্ত পরিশ্রমের ফলে আজকে এই জায়গায় আমরা দাঁড়িয়ে আছি। আগামী দিনে আরও লড়াই হবে। যারা মানে অবৈধ কাগজপত্র দিয়ে দেখিয়ে ডিএলএডে মানে টেট পাসে বসেছে, টেটে বসেছিল, সেই সমস্ত ক্যান্ডিডেটদের আমরা বাতিল করব। তার জন্য চাই আইনি পথে আমাদের দেখতে হবে, আইনি পথে আমরা চেষ্টা করছি। তার জন্য ফান্ডিংটা একান্ত প্রয়োজন। আপনারা সবাই এই সময়টা, এই উপযুক্ত সময়টা সংঘবদ্ধভাবে থাকবেন। সে যে কোনো গ্রুপে থাকতে পারেন, কিন্তু সংঘবদ্ধ থাকুন। আর লড়াইটা আমাদের হাইকোর্ট থেকে সুপ্রিম কোর্ট পর্যন্তও দিতে হতে পারে, সেই জন্য আমাদের সদা প্রস্তুত থাকতে হবে। আর কিছু বলছি না, দেখা হবে আবার কোনো লড়াইয়ের ময়দানে। হ্যাঁ, 23-25 হোক বা আর আদার্স যারা বিএড যারা বাতিল হয়েছে আর কি, কেউ আমাদের শত্রু নয়। আমাদের খুব কাছের লোক অনেকে আছে, অনেক বন্ধুরা আছে, কিন্তু এটা আমাদের ব্যক্তিগতভাবে তাদের সাথে খুব সম্পর্ক ভালো থাকবে, আগামী দিনেও সম্পর্ক ভালো থাকবে। এটা আইনিগত দিকভাবে এটা একটা প্রক্রিয়া হয়েছে আর কি। আইনি দিক মানে আইনি দিক তো আর আমরাও কিছু বলতে পারি না, তারাও কিছু বলতে পারে না। জাজ যেটা মনে করবে সেটাই অর্ডার, এবং সে পয়েন্টগুলো আমরা তুলে দিয়েছিলাম আমাদের দিক থেকে, ওরা ওদের দিক থেকে তুলে ধরেছিল। সেক্ষেত্রে কেউ কারোর মানে বন্ধুত্বটা আমাদের থাকবে সারা জীবন। আর একটা বিষয় হলো, মানে প্রায় 60,000 মানে হয়তো পার হয়ে গেছে এতক্ষণ ফর্ম ফিল আপ। সেক্ষেত্রে আমরা যদি আমাদের আগামী দিনে যে কেসগুলো আছে আর কি ঠিকমতো লড়াই দিতে পারি, তো একটা সবে জয় এসেছে, আরও অনেকগুলো পদ বাকি আছে। ঠিকমতো যদি আমরা সামনের কেসগুলো লড়তে পারি আর কি, সেক্ষেত্রে আমার মনে হয় অর্ধেকে নেমে যেতে পারে, মানে ক্যান্ডিডেট সংখ্যা আর কি। কতগুলো বলুন। সেক্ষেত্রে আমাদের মানে 13,421 ভ্যাকান্সিতে এর লড়াইটা অনেকটা একটু সহজ হবে। তো লড়াইটা যে খুব সহজ হবে তা না, ভ্যাকান্সি বৃদ্ধির জন্য আমাদের আগামী দিনে কর্মসূচি থাকছে আর কি। খুব হয়তো 1-2 দিনের মধ্যে আমরা ঘোষণা করব। সবাই মানসিকভাবে প্রস্তুত থাকবেন, 1-2 দিনের মধ্যে আমরা একটা কর্মসূচি ঘোষণা করতে যাচ্ছি আর কি। তো বলবো আমাদের এই কেসগুলো লড়াই করার জন্য যে ফান্ডিংটা দরকার, সবসময় বলে আসছি, আপনারা একটু ফান্ডিংটা দেবেন এবং বন্ধুবান্ধব যারা আছে পাশাপাশি সবাইকে ফান্ডিংটা দিতে বলবেন। চলো আগামী দিনে আরও অনেক, হ্যাঁ ওই সুভাষচন্দ্র বাগের যে কিওয়ার্ডটা ছড়ানো হয়েছে ওখানে আমরা ফান্ডিং করবেন আর কি। আর একটা কথা, আপনারা যে সমস্ত ইন্টারভিউ কোচিংয়ে গেছেন বা যাচ্ছেন, সেখানে বলুন যে সেই সমস্ত শিক্ষক মহাশয়দের বলুন যে তারা উদ্যোগ নিয়ে যাতে ফান্ডিংটা একটু করার ব্যবস্থা করে। কারণ ইন্টারভিউ পড়ছেন, পড়া দরকার অবশ্যই, আমরাও বাড়িতে পড়ছি, তার সঙ্গে সঙ্গে যে আইনি পথগুলো লড়াই করা সেটাও দরকার। সকলে একটু সমবেতভাবে চেষ্টা করুন, অবশ্যই আমরা আমাদের আইনি দিকটা আমরা লড়াই করতে পারবো। চলো করে ভিতরে চলো, দেখি সামনে কি হচ্ছে। হ্যাঁ, ধন্যবাদ সবাইকে।